দুষ্কৃতীদের দ্বারা মূর্তি ভাঙার প্রতিবাদে বারুইপুর রাস মাঠে একটি জনসভা ডাকলেন বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার ডাকে সাড়া দিয়ে হাজারে হাজারে মানুষ জমায়েত করেছিলেন সেখানে। জয় শ্রীরাম স্লোগানে ভরে ওঠে গোটা এলাকা। জমায়েতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু বিজেপি মুখপাত্ররা। কি বললেন তারা এই জনসভাকে কেন্দ্র করে? বিষয়টা হচ্ছে যে তৃণমূল সরকারের লাগাম ছাড়া দুর্নীতি। আর আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেইভাবে অসাংবিধানিকভাবে ওনাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়, ওনাকে বরখাস্ত করা হয়, সেটার প্রতিবাদ করছি। আর বিশেষ করে বারুইপুরের মাটিতে এই বিষয়টা হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিককালে এখানে রামনগর বলে একটি জায়গায় মা শীতলার একটা মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভাঙচুর করা হয়, প্রতিমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তো এগুলোই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কিন্তু এরই মধ্যে জনসভাকে কেন্দ্র করে ঘটে গেছে আরেক ঘটনা। পুলিশের অসহযোগিতার কারণে বাতিল হলো এই জনসভা। আবারও সৃষ্টি হলো নতুন করে বিক্ষোভ। এই বিক্ষোভকে কেন্দ্র করে কি বলছে মানুষ? পরিকল্পিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির মিছিল হচ্ছে এবং সেই মিছিলে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে তারা আমাদের রাস্তা আটকে দিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সেই অর্থে আজকে মিছিলে বিরোধ নেই, কিচ্ছু নেই, অথচ তারা আমাদের এই মিছিলটাকে আটকে দিয়ে পুরোপুরি বানচাল করবার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টিকে কোনো জায়গায় আটকানো যায়নি। পৌনে 4টের সময় মিছিলে হাজির হয় শুভেন্দু অধিকারী এবং জনসভা বাতিল হওয়ায় তিনি মিছিলের মাঝখানে সমর্থকদের উদ্দেশ্যে রাখলেন তার বক্তব্য। এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। রাষ্ট্রপতি শাসন চাই। রাষ্ট্রপতি শাসন চাই। রাষ্ট্রপতি শাসন চাই। সেভ ডেমোক্রেসি। সেভ ডেমোক্রেসি। জনসভা বাতিল হওয়ার পরেও হাজার হাজার মানুষ ভরসা রাখে উনি যে মিছিলে উপস্থিত ছিলেন ঠিক সেই মিছিলে। এটা কি শুধু প্রতিবাদের জন্য, নাকি এর পেছনেও রয়েছে 2026-এর ভোট প্রচার? আপনাদের কি মত? ব্যুরো রিপোর্টস, টাইমস বাংলা।